আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 24তম দিন এই সেমিস্টারের। আমরা আছি, আমাদের কাছে যে রিডার আছে, রিডার 3, সেটা লেসন 9-এ আমরা আছি। এই সেমিস্টারে লেসন 9টা শেষ হয়ে গেলেই আমাদের এই সেমিস্টারের যে নির্ধারিত সিলেবাস সেটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী সেমিস্টার শুরু হবে রিডার 3-র লেসন 10 থেকে। তো আমরা 9টা শেষ করতে পারলেই আমরা পরবর্তী সেমিস্টারে যেতে পারবো। তো যেহেতু আমাদের ক্লাস নির্ধারণ করা, তো সেক্ষেত্রে আমরা যে কয়দিন আমাদের বাকি থাকবে পরীক্ষার, সে কয়দিন আমরা পেছনের পড়াগুলো আবার একবার রিভিশন করব, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো শুরুতেই আমরা চলে যাই আমাদের নির্ধারিত যে পড়া, গত ক্লাসে আমরা যেখান থেকে পড়েছি সেখান থেকে একটু রিভিশন দিব, তারপরে নতুন পড়াতেও চলে যাব। রিডার 3 লেসন 9 এক্সারসাইজ 5। এখানে আমরা শিখছিলাম আসিমাতুন। আসিমাতুন মানে হচ্ছে রাজধানী। গত ক্লাসের শেষের ভিডিওটুকু দেখলে আপনারা এটাকে মনে মনে পড়বে আশা করি। আচ্ছা, আমাকে কি পরিষ্কার শুনতে পাচ্ছেন? একজন একটু বলবেন। জি হুজুর, মাশাল্লাহ, খুব সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা শিখেছিলাম আসিমাতু সুদানিল খুরতুম। সুদানের রাজধানী হচ্ছে খুরতুম। তো এইভাবে করে আমরা শিখেছিলাম আসিমাতুল ইরাকি বাগদাদু। ইরাকের রাজধানী বাগদাদ। আচ্ছা, এরপরে হলো আল মামলাকাতুল আরবিয়াতু সৌদিয়াতু হচ্ছে সৌদি আরবের অফিসিয়াল নেম। আল মামলাকাতু মানে হচ্ছে কিংডম, আরবিয়াতু মানে হচ্ছে আরবীয়, আর সৌদিয়াতু মানে হচ্ছে সৌদি। সৌদ হচ্ছে পরিবার, ব্যক্তির নাম। তো সৌদিও আরবীয় রাজত্ব আর কি, দেশটার অফিসিয়াল নেম। তো আসিমাতুন যখনই দিব তখন সবগুলোই মাজরুর হয়ে যাবে পরের, কারণ আল মামলাকাতুর নাত হচ্ছে আরবিয়া এবং সৌদিয়া দুইটাই। তো আসিমাতুল মামলাকাতিল আরবিয়াতি সৌদিয়া মানে সৌদি আরবের যে রাজধানী সেটার নাম হচ্ছে আর রিয়াদু। রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী। এরপরে হচ্ছে ইয়ামান। আসিমাতুল ইয়ামানি সুনাউ। সানা বলে আর কি আমার অনেকে। সুনা আরবিতে হচ্ছে সুনাউ। আচ্ছা, আসিমাতু মিসরা, মিশরের রাজধানী আল কাহিরাতু বা কায়রো। এটা আমরা লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা তারপর থেকে পড়ব, কিন্তু তার আগে আমরা একটা পুরনো পড়া একটু রিভিশন দিব। সেটা হচ্ছে ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল বলছি আমরা কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি, যেটা সেটাকে, যেমন বিগ থেকে বিগেস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে নিউ থেকে নিউয়েস্ট। এই যে আমরা পড়ি ইংরেজিতে, আরবিতেও সেটা আছে, এবং সেটা কিভাবে তৈরি হয় সেটা আমরা একটু দেখব এবং প্র্যাকটিস করব। দেখেন, আমাদের আমরা ইংরেজিতে যেটা বলি বিগ, বিগেস্ট, আরবিতে যেটা হচ্ছে বড়, এই বড় থেকে আরো বড়,
সেটা আমরা তৈরি করার জন্য মূল অক্ষরকে প্রথমে বের করব। কাবিরুনের মূল অক্ষর হচ্ছে কাফ বা র। সেখান থেকে আমরা অতি বড় তৈরি করব বা অধিক বড়, এই বড়টা থেকেও বড়। সেটা হচ্ছে প্রথমে আমরা একটা হামজা জবর নিব, ফার্স্ট রেডিকেলে সুকুন, সেকেন্ড রেডিকেলে জবর, থার্ড রেডিকেলে পেশ। আকবারু। তাহলে কাবিরুন থেকে আকবারু মানে হচ্ছে কাবিরুন বড়, আকবারু বড় থেকে বড় বা অধিক বড়। একইভাবে সগীরুন, সেখান থেকে আমরা পাবো আসগরু, ছোট থেকেও অধিক ছোট। এবার আমরা করব সুন্দর। সুন্দর হচ্ছে হাসানুন। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং এই ইসমুত তাফদিলটা বলবেন যে কি হওয়া উচিত। কেউ একজন আসবেন প্লিজ। সালাম আলাইকুম স্যার। আহসানু। হাসানুন থেকে আহসানু, অতি সুন্দর। আচ্ছা, পুরনো কদিমুন, সেখান থেকে আকদামু। আকদামু। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন ধন্যবাদ স্যার। এক্সারসাইজ 6 যেটা আমরা পড়বো, এটাকে আরবিতে বলে ফেআইলু তাজ্জুব। বাংলায় আমরা তাজ্জব বলি। তাজ্জব, তাজ্জব মানে হচ্ছে আশ্চর্যজনক বিষয়। আরবিতেও তাজ্জবকে একটু আরেকটু শুদ্ধ করে যদি আমরা বলি, সেটা হচ্ছে তাউজ্জুব। তাজ্জুব, হ্যাঁ, আশ্চর্যবোধক। তো এটা হচ্ছে ভার্ব অফ ওন্ডার বা ফেলু তাজ্জুব মানে আশ্চর্যবোধক ক্রিয়া। হ্যাঁ, এটা কিভাবে প্রকাশ করা হয় সেটা আমরা একটু দেখি। দেখেন, এখানে একটা সেন্টেন্স আছে। এই সেন্টেন্সটা আমরা একটু পড়ি, আপনি আবার আসবেন প্লিজ। জাহিদ ভাই, আপনি পড়বেন। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাদা, পড়বো স্যার। জি জি, শিওর। হাদা রজুলু তবিলুন। হাযার রাজুলু, হাদা রজুলু তবিলুন। অর্থ বলেন। এই ব্যক্তি লম্বা। এই ব্যক্তিটি লম্বা। আচ্ছা, সুন্দর। এখন লক্ষ্য করেন, আমরা এটাকে তৈরি করব, এই ব্যক্তিটি কতই না লম্বা। এভাবে আমরা বলবো, এই ব্যক্তিটি কতই না লম্বা। তো সেখানে আমরা এটাকে পড়ব। দেখেন, একটা মা নিয়ে আসছি, হ্যাঁ, এই মাটা হচ্ছে আশ্চর্যবোধক মা বলতে পারি আমরা। এবং এরপরে ইসমুত তাফদিলের মানসুব ফর্মটা বসবে। ইসমুত তাফদিলের মানসুব ফর্মটা বসবে এবং তারপরে সবগুলো নাউনই মানসুব হবে। অর্থাৎ এইখানে যতগুলো নাউন বসবে সবই মানসুব হবে। এটার গঠন বা এটার নিয়ম। অর্থাৎ এবার এবার আমরা তৈরি করছি, এই লোকটা কতই না লম্বা, অবাক হয়ে যাওয়ার মতো। হ্যাঁ, মানে দেখা গেল 7 ফুট কোনো লোক চলে আসলো, তখন আমরা অবাক হয়ে গেলাম, বাবা কি লম্বা, এভাবে বলি। তো সেটাকে সুন্দর করে বলতে গেলে এই লোকটা কতই না লম্বা। তাহলে প্লিজ আপনি আবার একটু উপরের লাইনটা পড়বেন, অনুবাদ করবেন, নিচের লাইনটা পড়বেন, অনুবাদ করবেন। হাদা রজুলু তবিলুন। তবিলুন। আর এটার আশ্চর্যবোধক হবে স্যার। মা আতওয়ালা হাজা রজুলা। গুড। অর্থ বলেন। এই ব্যক্তি কতই না লম্বা। এই ব্যক্তি কতই না লম্বা। স্যার এখানে জি। স্যার এই যে ইসমুত তাফদিল যেটা স্যার, হুম। অর্থাৎ তুলনামূলক যে শব্দটা স্যার, বিশেষণ স্যার এটা। হ্যাঁ, তু- বিশেষণ স্যার এইটার এইটা মা যোগ হবে, তারপর সব আহ, মানসুব ফর্মে আসবে। সবগুলো মানসুব ফর্মে হবে স্যার। মা আতওয়ালা হাযা রাজুলা, এই লোকটা কতই না লম্বা। আচ্ছা, স্যার এরপরে এটা হাজার, তো স্যার একরূপী। যদি হাজার পরিবর্তে স্যার যাই যাই হামিদ থাকুক কতই না না কেন লম্বা। সেটা মানসুব হবে। হাজাও এখানে মানসুব, বাট দেখা যাচ্ছে না। জি যাই স্যার, থাকবে হামিদ হলে সেটা। তো তখন হামিদান হবে স্যার। জি জি জি। সবকিছু মানসুব, রাইট জি স্যার। জি। আচ্ছা, এরপরে এটা পড়েন। হাজাল বাইতু কাবীরুন। মা হাজাল বাইতা কাবীরুন। না, আবার পড়েন আরবিটা, এখানে যেটা আছে।
হাজাল বাইতু কাবিরুন। হাদাল মা বাইতু। মা আকবারু বার। মা মা আকবরল। হাদাল বাইতু কাবিরুন, এই বাড়িটি বড়। হ্যাঁ, এবার মা। মা বলেন। মা আকবার। আকবর হাজাল বাইতু। বাইতা। বাইতা বাইতা। মা আকবর হাজাল বাইতা। অর্থ বলেন। এই বাড়িটি কতই না বড়। হাদিহি সাইয়ারাতু জামিলাতু। এই গাড়িটি কতই এই গাড়িটি সুন্দর। মা আজমা জামিলাতুন মা মালা। আজমালা। স্যার এখানে পুরুষ ফর্ম হবে স্যার। যদি মহিলাবাচক হয় হ্যাঁ, তাহলে সেটা মহিলা পুরুষ সবার ক্ষেত্রে ওইটাই থাকবে, মা আজমালা। মা আজমালা হা হাজিহিস সাইয়ারাতু। মা আজমালা হাদিহি সাইয়ারাতা। এই বাড়িটি কতই না সুন্দর। এই গাড়িটি কতই না সুন্দর। হাজাল মা উ বারিদুন। 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 এই পানি ঠান্ডা। এবার বলেন, এই পানিটা কতই না ঠান্ডা। স্যার মা বারিদুন আদবারু স্যার। আবদা আব আবরদা। বারিদুন আবরদু আবরদা আবরদা, হ্যাঁ। রদা। মা আবরদা হাজাল মা উ মা মা আবরদাল মা আবরদা হাজাল মা মা আবরদাল আবরদা হাজাল মা। এই পানি কতই না ঠান্ডা। আর নুজুমু জামিলাতুন। চাঁদটি খুব চাঁদটি সুন্দর। হ্যাঁ। মা না, আজ তারকা তারকা সমূহ সুন্দর। আর নুজুমু তারকা সমূহ তারকা সমূহ সুন্দর। হুম হুম। মা আজমালা আর নুজুমু না, মু না, মা। এই লাস্টে আর মানসুব নুজুমা। হবে। মা আজমালা নুজুমা। হাজাল কলামু রখিসুন। এই কলমটি সস্তা। মা আর খসা মা আর খসা হাজাল কলামা। অর্থ বলেন। এই কলমটি কতই না সস্তা। কলমটা কতই না সস্তা। স্যার অ্যারাবিক এক্সপ্রেশনটা আবার একটু বলবেন স্যার। মা আরখাস হাদাল কলামা। অবাক হবেন আর কি, হ্যাঁ। মা মা হার আরখাস। মা আর খসা হাজাল কলামা। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। মা আর খসা হাজাল কলামা। اللغات المربية سهلة সাহলাতুন। سهلة سهلة. اللغات العربية سهلة. হুম। অর্থ বলেন। তার আহ, লুগাতু আরবি আরবি ভাষাটা, আরবি ভাষা ভাষা সহজ। সোজা সহজ।
আরবি ভাষা সহজ। তাহলে স্যার এটা আরবি ভাষা কতই না সহজ। হুম। মা আসলা মা আসহালা মা আসহালাল লুগাতাল আরবিয়াতা মা আস মা আসহালাল লুগাতা আরবিয়াতা। النجوم كثير كثيرة। তারকা সমূহ বড়। বাংলা হবে স্যার তারকা সমূহ কতই না বড়। মা আকসারাল নুজুম না না, মা। মা আকসারাল নুজুমা। না, বড় না, অনেক। কত, অনেক তারকা, হ্যাঁ। আর নজুমু কাসিরাতুন, বা অনেক অনেক তারকা আমরা বলতে পারি এভাবে। আর এবার আপনি বলবেন কতই না, অনেক, কতই না তারা, হ্যাঁ, এরকম আর কি। স্যার নুজুম তারকা সমূহ কাসিরুন হুম, অনেক। অনেক। রাইট স্যার। তাহলে তারকা কত? আহ, অনেকগুলো তারকা। হুম, বা অনেক তারকা। মা আকসারন নুজুমা মা আকসারান নুজুমা। হুম। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এরপরে আপনাদের মধ্যে থেকে আরেকজন আসবেন প্লিজ। সেম জিনিসটাই আমরা পড়বো। আমরা একটা দেখাবো, পরেরটা আপনি আসসালামু পড়বেন। আলাইকুম স্যার। উস্তাদ ওয়ালাইকুম ভালো আছেন আসসালাম আপনি? রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, উস্তাদ ভালো আছি। আচ্ছা, প্লিজ। জি, আমি পড়বো উস্তাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। হাজা রজুলু তওয়িলুন। না না, এটা স্বাভাবিক সেন্টেন্স। আচ্ছা, হাজা রজুলু তওয়িলুন মানে এই লোকটি অনেক লম্বা। না না না, লোকটি লম্বা, এই লোকটি লম্বা। এই লোকটি লম্বা। এবার আমরা বলবো আচ্ছা, এই লোকটি কতই না লম্বা। মা আত আত আতওয়ালা হুম, মা হচ্ছে। আতওয়ালা মা আতওয়ালা হাজার হাজার রজুলা। গুড। এটা একটা ভাব আমি তো থাকবে কথা অবাক বলছি, হওয়ার। এখন আমি শুনতে বলেন পারবো না, আবার। মা তোমার ক্লাস এখন আতওয়ালা পড়াচ্ছে হাজার একখানে হেডফোন, রজুলা। আর একখানে তোমার হাজাল বাইতু কাবিরুন। এই বাড়িটি অনেক বড়। না না, অনেক বড় না, হাদাল বাইতু কাবিরুন, বড়। এই বাড়িটি বড়। হুম। আহ, মা আকবারা হাজাল বাইতা। গুড। হাজিহি সাইয়ারাতু জামিলাতুন। জামিলাতুন সুন্দর। এই গাড়িটি সুন্দর। হুম। মা আজমালা মা আজমালা হাজিহি সাইয়ারাতা। অর্থ বলেন। আহ, এই গাড়িটি সুন্দর, আর এই গাড়িটি কতই না সুন্দর। হাজাল মাউ বারিদুন। বারিদুন। বারিদুন পানি পানিটি পানিগুলি ঠান্ডা। পানিটুকু। পানিটুকু ঠান্ডা। হুম, বা এই পানিটা আহ, ঠান্ডা, হ্যাঁ। এই পানিটা ঠান্ডা। মা মা আহ, আব আবরদা মা আবরদা হাজাল মা। এই পানিটুকু কতই না ঠান্ডা। আন নুজুমু জামিলাতুন। তারকাগুলি সুন্দর। মা আজমালা মা আজমালান নুজুমা। তারকাগুলি কতই না সুন্দর। হাজাল কলামু রখিসুন। এই কলমটি সস্তা। মা মা আর আর আর
আর আর খসা। আর আর খসা। মা আর খসা হাজ আল কলামা, এই কলমটি কতই না সস্তা। আল লুগাতুল আরাবিয়াতু সাহলাতুন, আরবি ভাষা সহজ। আম, তারপরে মা আসহালা, মা আসহালাল, মা আসহালাল লুগাতুল আরাবিয়াতা, আরবি ভাষা কতই না সহজ। আন নুজুমু কাসীরাতুন, তারকা অনেক, তারকাগুলি অনেক। মা আক আকসারা, মা আকসারান নুজুমু, নুজুমা। নুজুমা, নুজুমা, তারকাগুলি কত, অনেকগুলি তারকা, না, কতই না তারকা। কতই না তারকা। হ্যাঁ জি ওস্তাদ, কতই না তারকা হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। জাযাকাল্লাহ খায়ের ওস্তাদ। আহ আচ্ছা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, রোল নম্বর 14, লেফটেন্যান্ট কর্নেল আসাদ, আপনি জি, কেমন সালামালাইকুম আছেন? হুজুর, সালামালাইকুম। ভালো আছি হুজুর। আলহামদুলিল্লাহ। কোথায় আছেন এখন? এখন হুজুর একটু ছুটিতে আসছি, ঢাকায় আছি। ও, ওই সেখানেই আছেন, আগের জায়গাতেই? আগের জায়গায় আছি হুজুর, ও খাগড়াছড়িতে আছি। আচ্ছা, তো অনেক দিন পরে আপনি আসলেন ক্লাসে। হুজুর একটু মাঝখানে অসুস্থ হয়ে গেছিলাম, আচ্ছা, এখন চিকিৎসার সুস্থ জন্য একটু আছেন? ঢাকায় আছি। জি হুজুর। আলহামদুলিল্লাহ। কি হসপিটালে ভর্তি নাকি বাসায়? না, বেশ অনেকদিন লেগেছে, 21 দিনের মতো লেগেছে। চিটাগাং ছিলাম, তারপরে ঢাকায় আসছি, চিকিৎসা পারপাসে আসছি, বাসায় আছি। আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। জি হুজুর। জি। সালামালাইকুম হুজুর। শাফাক আল্লাহু কামিলান, হ্যাঁ, আল্লাহ আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। জি হুজুর। আচ্ছা, অনেক ধন্যবাদ। তাহলে আমরা পড়লাম হচ্ছে 6 নম্বর এক্সারসাইজ, এবার আমরা 7-এ যাব। হ্যাঁ, আচ্ছা, 7 নম্বর এক্সারসাইজে যাব। আমাকে একটু সময় দিবেন প্লিজ। আচ্ছা, 7 নম্বর এক্সারসাইজে চলে আসছি আমরা। প্রথমে আমি দেখাবো যে আসলে আমরা কি শিখতে চাই, এরপরে আমরা আপনাদের কাছে জিজ্ঞাসা করব। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি একটা শব্দ নিয়ে আসছি, ইয়া। ইয়া মানে হচ্ছে হে বা ওহে, এটাকে বলে সম্বোধন সূচক হরফ। সম্বোধন সূচক হরফ। হরফ মানে কি? আমরা জানি হরফ, আরবি এক একটা অক্ষরকে হরফ বলা হয়, এটাও যেমন হরফ। আবার আরবিতে প্রতিটা পার্টিকেলকেও হরফ বলে। হরফের একটা সহজ সংজ্ঞা হচ্ছে, যেই শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না তাকে হরফ বলে। যেই শব্দটা নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, যেমন মিন, মিম নুন জের মিন মানে হচ্ছে ফ্রম। এখন শুধু মিনের কোনো অর্থ হয় না, মানে ফ্রম, এই ফ্রম দিয়ে আসলে কিছু বুঝায় না। যদি এরপরে আমরা একটা মাদ্রাসা বসায় দিই, হ্যাঁ, মিনাল মাদ্রাসাতি, তখন একটা অর্থ আসে মাদ্রাসা থেকে বা মাদ্রাসা হইতে। অর্থাৎ প্রিপজিশন যেমন নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, একটা নাউন লাগে, তো হরফগুলো ওরকম নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, এটাকেও হরফ বলে আরবিতে। তাহলে ইয়া মানে হচ্ছে হে বা ওহে। আচ্ছা দেখেন, ইয়ার পরে যদি কোনো নাউন থাকে তাহলে সেই নাউনটাতে তানবিন হবে না। আমি নিয়মটা আবারও বলছি, ইয়ার পরে যদি কোনো নাউন থাকে সেই নাউনে তানবিন হবে না। হ্যাঁ, খুব সহজ। আচ্ছা, একটু আসবেন আপনাদের মধ্যে থেকে একজন, কে আসবেন? জি হুজুর, আমি যদি আসতে চাই তাহলে আসা যাবে কিনা? ঠিক আছে, যাবে। দেখেন, আপনি এটা উচ্চারণ করেন,
হামিদুন। আচ্ছা, এটার আগে যদি আমরা ইয়া বসাই তাহলে এটা তানবিন থাকবে না, একটা পেশ হবে। বলেন। ইয়া হামিদু। হ্যাঁ, তখন অর্থ কি হবে? হে হামিদ। গুড। তারপরে দেখেন সাইদ দিয়ে বলেন। সাইদুন। ইয়া সাইদু। না, ইয়া সাইদু। হুম। হ্যাঁ, ইয়া সাইদু। সাইদু। অর্থ কি হবে তখন? হে সাইদ। একই ক্ষেত্রে ফাতেমার ক্ষেত্র, ফাতেমাতে তো এমনিতে তানবিন নাই। আচ্ছা, হ্যাঁ, তারপরে হবেও ফাতিমাতু। না। হ্যাঁ, ইয়া বলেন। ফাতিমাতু। ইয়া এরপর মুদাফ আচ্ছা, মানসুব হয়ে তাহলে যাবে। এটা সহজ, যেটা শিখলাম এটা তো খুবই অল্প একটা বিষয়। জি হুজুর। এরপরে যেটা আসতেছে এটাও সহজ, এবং এটা আমরা অনেক ক্ষেত্রে পাবো ভবিষ্যতে, তখন আমরা আরো পরিষ্কার হব ইনশাআল্লাহ। দেখেন, ইয়ার পরে যদি মুদাফ থাকে তাহলে মুদাফটা মানসুব হয়ে যাবে। ইয়ার পরে যদি মুদাফ থাকে তাহলে মুদাফটা মানসুব হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে মুদাফ কি? মুদাফ থাকলে পরে একটা মুদাফ ইলাইহি থাকে। যেমন আমরা যদি বলি হামিদের কলম, হ্যাঁ, বেলালের গাড়ি, এখানে কলম হচ্ছে মুদাফ বা গাড়ি হচ্ছে মুদাফ, জি। মালিকানাধীন যে বিষয়টা। এখন আমরা দেখেন আহ, একটা শব্দ নিয়ে আসি, দুইটা আসছে এখানে। প্রথমে আপনি ডান দিকেরটা পড়েন। আব্দুল্লাহি। অর্থ কি? আল্লাহর আল্লাহর বান্দা। গুড। এটা শাব্দিক অর্থে, কিন্তু আব্দুল্লাহ একটা ব্যক্তির নাম হতে পারে। জি তাহলে জি হুজুর। তখন আর আমরা ওইভাবে বলবো না আল্লাহর বান্দা, তখন তার নামটাই হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, জি জি। এখন এখানে একটা মানে কোন কনস্ট্রাকশনের উপর দাঁড়িয়ে এই এই ফ্রেজটা আছে দেখেন। আব্দুল্লাহি, আল্লাহর গোলাম বা আল্লাহর বান্দা। মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? মুদাফ আব্দু মুদাফ হচ্ছে ইলাইহি। মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আচ্ছা, এখন আমরা এটার আগে ইয়া যোগ করব, তখন মুদাফটা মানসুব হয়ে যাবে। বলেন। তাহলে ইয়া আব্দুল্লাহ। ইয়া, ইয়া আব্দুল্লাহ। না, মুদাফ যেটা সেটা মানসুব হয়ে যাবে। আচ্ছা, তাহলে ইয়া আব্দুল্লাহ। মুদাফ কোনটা? মুদাফ হচ্ছে স্যার এই আব্দুল আব্দুল। আব আব্দু তো সেটা মানসুব হয়ে যাবে, তাহলে বলেন ইয়া। ইয়া আব্দিল্লাহ। কেন, মানসুব হলে তো জের হবে না। আব্দ আব্দাল্লাহ। হ্যাঁ, বলেন ইয়া। ইয়া আব্দাল্লাহ। ইয়া আব্দাল্লাহি। হুম। ইয়া আব্দাল্লাহি। আচ্ছা, তারপরে এখানে কি লেখা আছে বলেন। উখতু হামিদিন। উখতু হামিদিন। অর্থ কি? হামিদের হামিদের ভাই। না না, হামিদের বোন। হামিদের বোন। এখন বলেন তো, হে হামিদের বোন। তাহলে হবে ইয়া উখতা হামি ইয়া উখতা হামিদি। ইয়া উখতা হামিদিন। হুম? হামিদিন। ইয়া উখতা হামিদিন। হারুনের, হে হারুনের বোন। হামিদের বোন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আরো একজন আসবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল আসসালামু শাফ। আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আসলেন একবার, আমরা ও নতুন আচ্ছা। কাউকে চাই। আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শফি, আপনি কি আছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে অনেকদিন পরে পেলাম মনে হয়। জি স্যার, আমি মাঝখানে বেশ কিছুদিন আসলে কয়েকটা ক্লাস করতে পারিনি। আমার আসলে কিছু কাজ ছিল, প্লাস আমার মা একটু অসুস্থ ছিলেন। আমি আচ্ছা, তো অনেকগুলো ক্লাস ভিডিওগুলো মিস একটু করেছি। দেখে নিয়েন, আশা করি ঠিক আছে। জি স্যার। জি স্যার। হুম। মানে সমস্যা থাকবে, আবার সমস্যা কেটে গেলে আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা, দেখেন আপনি এখানে লেখা আছে কি, উচ্চারণ করেন। এখানে লেখা আছে বিন্তু। বিনতুন। জি স্যার, বিন্তুন। বিনতুন মানে আহ মেয়ে। মেয়ে। গুড, বা কন্যা।
জি স্যার। এখন বলেন, হে কন্যা, আরবিতে বলেন। ইয়া বিনতা। না না, এখানে সিঙ্গেল ওয়ার্ড তো, তানবিনটা চলে যাবে। বিনতা। না, তানবিন চলে যাবে। তানবিন হচ্ছে দুই পেশ। জি স্যার, তাহলে বিন্তু। তাহলে ইয়া দিয়ে ইয়া বলেন। বিন ইয়া বিন্তু। হ্যাঁ, ইয়া বিন্তু অর্থ বলেন। আহ, হে মেয়ে বা হে হুম। কন্যা। আচ্ছা, তারপরে কি লেখা আছে দেখেন। শাইখুন। শাইখুনের দুইটা অর্থ হয়। একটা হয় হচ্ছে যে পণ্ডিত ব্যক্তি, জি স্যার। বিদ্বান ব্যক্তি, আর একটা অর্থ হয় বয়স্ক লোক। আচ্ছা স্যার। একটা অর্থ হয় পণ্ডিত ব্যক্তি, আর একটা অর্থ হয় বয়স্ক লোক, অর্থাৎ বয়স্ক। আমরা যাকে মুরব্বি বলি, হ্যাঁ, তাকেও জি স্যার। শাইখুন বলা হয় আরবিতে। আবার শাইখুন মানে পণ্ডিত ব্যক্তি, কোন শাস্ত্রের পণ্ডিতকে সেই সেই শাস্ত্রের শায়েখ বলা হয়। যেমন জি কেউ স্যার। যদি হাদিসের পণ্ডিত হয় তাহলে সে শাইখুল হাদিস, ঠিক আছে। কেউ যদি জি স্যার। তাফসিরের পণ্ডিত হয় তাহলে শাইখুত তাফসির। কেউ যদি ভাষাবিদ হয় তাহলে শাইখুল আদাব, হ্যাঁ, বা শাইখুল আদব, হ্যাঁ, আদব, আদব মানে সাহিত্য। এভাবে করে শাইখুল ফিক, হ্যাঁ, এভাবে বলা হয়। আর যে পুরোপুরি ইসলামের উপরেই একটা পণ্ডিত, উম, সকল শাখা প্রশাখাতে, তাকে শাইখুল ইসলাম বলা হয়, হ্যাঁ। যেমন জি স্যার। একজন একজন বড় স্কলার ছিলেন ইমাম ইবনে তাইমিয়া, ওনাকে বলা হয় শাইখুল ইসলাম। তার যেগুলা, যিনি হচ্ছে সমস্ত ধর্মের উপর বিশেষজ্ঞ তাকে কি বলা হয়? কি প্রশ্ন করলেন! সিরাজ। আচ্ছা, যিনি সমস্ত ধর্মের উপর পণ্ডিত, তাকে যে কি বলা হয় আমি জানি না, তবে এই সাবজেক্টটা এখন অনেক জনপ্রিয়, হ্যাঁ, সারা পৃথিবীতেই। দিন। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে সাইফুদ্দিন। শাইখুদ্দিন না, আমি শুনি নাই কখনো। তো কম্পারেটিভ রিলিজনের একটা, এখন সব ইউনিভার্সিটিতেই মোটামুটি সাবজেক্ট আছে, হচ্ছে এরকম কি একটা আদিয়ান এই ধরনের একটা সেন্টেন্স আছে, হ্যাঁ, সরি ফ্রেজ আছে, ওইটা বলা হয় আর কি, মানে বলা যেতে পারে, তাহলে জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। তা আমি জেনে বলতে পারবো ইনশাল্লাহ। তবে সকল ধর্মের উপর পণ্ডিত এরকম মানুষ খুব কম আছে, হ্যাঁ। এই শাস্ত্রটা অনেক আপনার অবহেলিত, এবং এখন নতুন প্রযুক্তি এসে একটু বাড়ছে। বিশেষ করে জাকির নায়েক এটা অনেক আলোড়ন তৈরি করছিলেন। উম, এছাড়া অন্যান্য দেশেও আছে, আমরা হয়তো এভাবে তাদের মাশহুরিয়াত নাই বা প্রসিদ্ধতা নাই, কিন্তু আছে, অনেক স্কলারে আছে এরকম। যেমন আমাদের দেশে একজন ছিলেন, উনি ইন্তেকাল করছেন রোড অ্যাক্সিডেন্টে, আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি কিন্তু মানে বাইবেলের উপরে অনেক বড় পণ্ডিত ছিলেন, হ্যাঁ, বাইবেলের উপরে অনেক বড় পণ্ডিত ছিলেন। এবং সেই সাথে সাথে হাদিস, ফিক, ইসলামী ফিক এবং আরবি ভাষা, এটার উপরেও ওনার অনেক গভীর লেখাপড়া ছিল, হ্যাঁ। তো উনি তো চলে গেলেন। ওনার একটা বই আছে বাইবেলের উপরে, অনেক মোটা বই, বাইবেলের থেকেও মোটা। সেটা উনি অনেক মানে ভালো লিখছেন। তো ওই ওই বইয়ের পান্ডুলিপি সহ উনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করছিলেন 16 সালে। অনেক দিন হয়ে গেল। তার ওনার নাম কি বললেন স্যার? খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, হ্যাঁ, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসুনা ফাউন্ডেশনের যে চেয়ারম্যান ছিলেন। আসুন্নাহ ট্রাস্ট ফাউন্ডেশন না, ট্রাস্ট। ফাউন্ডেশন তো পরবর্তীতে আরেকজন করছেন। ওনারটা হচ্ছে আসুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদা। উনি কুষ্টিয়া ইউনিভার্সিটির টিচার ছিলেন। ওনার অনেক সুন্দর সুন্দর বই আছে, হাদিসের নামে জালিয়াতি, ইসলামী আকিদা, তারপরে হচ্ছে অনেক সুন্দর সুন্দর বই আছে, ওনার বইগুলো খুবই সুন্দর, আপনারা পড়তে স্যার, পারেন। আরবীয় যেসব আলেমরা আছে তাদের নামের সাথে তো ওই যে সাইকুল হাদিস, সাইকুল ইসলাম, তারপর মুফাসসির, এই ধরনের জিনিসগুলোর নামগুলো পাওয়া যায় না আমাদের আহ, দেশে। না, মানে যায়, যায় বলতে কি, হ্যাঁ, মানে খুব যারা বড় পণ্ডিত তাদের ক্ষেত্রে বলা হয়, হ্যাঁ, সাধারণত মানুষ এভাবে বলে না, সবাই তার নামটাই বলে। আর আমাদের দেশে তো আমরা ওই নামটা কিভাবে দেখি, আমরা ওই যে ওয়াজ মাহফিলের পোস্টারে এগুলো লেখে,
সাধারণত সব মানুষ তার নামই লেখে। তো আমাদের দেশে তো অনেক আলেমরা মাওলানা লেখে, মাওলানা শিরক হবে না? না, মাওলানা বলা যায়। মাওলানা মানে হচ্ছে আমাদের নেতা। আমাদের মাওলানা, নেতা। মাওলানার একটা অর্থ হচ্ছে আমাদের নেতা। অনেক সময় বলে যে মাওলানা মোহাম্মদ আমাদের আমাদের হ্যাঁ, অভিভাবক। সেটা হচ্ছে ও নেতা, হ্যাঁ। তো নেতা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন, এমনি ভাবে অন্যরাও হন। এটা আপনার সবার জন্য প্রযোজ্য। মানে যে কেউ নেতা হতে পারেন, তবে সেটার আবার পর্যায় আছে, যেমন অভিভাবক হইতে রাসূল। পারেন? জি। অভিভাবক হইতে পারেন, যেন একজন আলেম কি অভিভাবক হইতে পারেন? হ্যাঁ, 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 অভিভাবক, নেতা, এগুলো তো হতে পারেন। কাদের জন্য হইতে পারেন, একটা গোষ্ঠীর জন্য নাকি সবার জন্য? না, সবার জন্য। সবার জন্য। এখন মনে করেন মনে করেন কোনো একজন মানুষ, সে দেখলো যে এই আলেমটা খুব ভালো স্কলার, তার কাছে মনে হলো। তো সে সব সময় তার পরামর্শ নিয়ে চললো, তার কাছে যে বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞান অর্জন করলো। তো সেক্ষেত্রে সে তার অভিভাবক হতে পারে। তো যে এই অভিভাবক সবার জন্য অভিভাবক না, যারা তাকে ফলো করে তাদের জন্য। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। এখন মনে করেন এমন আছে, একটা লোককে 100 জন ফলো করে, আবার হয়তো অনেকে তাকে চেনেই না। হুম, তো ওরকম আর কি। আচ্ছা, এখন মাওলানা যেটা লেখে আমাদের দেশে, এটার মানে হলো আমাদের অভিভাবক। এখন এটা তো আর ডিগ্রি হইতে পারে না। ঠিক আছে, হ্যাঁ, আপনি যেটা বলতেছেন ঠিক আছে। তার আর কিন্তু একটা জিনিস দেখি স্যার, মনে করেন যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি একটু শেষ করি। যেমন মনে করেন আমি বলার সময় বললাম যে একজনকে পরিচয় করাই দিলাম যে ইনি আমাদের লিডার, সেটা যায়। কিন্তু সেই লিডারই যদি বলে যে আমি হলাম লিডার, তাহলে তো আর কি হয় না। মানে তার নামের সাথে তো আর এটা যোগ করা যায় না। হুম। জি, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম এটা রহমতুল্লাহ। কি স্যার আদিউন মুকারান বলে স্যার? হ্যাঁ, যদি হ্যাঁ, হ্যাঁ, কম্পারেটিভ হ্যাঁ, জি, জি, রিলিজন। জি, 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 মাশাআল্লাহ। এটা তো আমার সাবজেক্টও ছিল, দেখছেন, আমি ভুলে গেছি। আপনি কোথায় পেলেন? আমি স্যার গুগল করলাম স্যার, গুগল থেকে স্যার। মুকারররাতুল আদিয়ান, ঠিক আছে, এভাবে বলা হয়। স্যার, মুকারররাতুল আদিয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা তো আমার একটা কোর্সও ছিল, আমি ভুলে গেছি, আপনি তো আমাকে মনে করায় দিচ্ছেন। স্যার হুজুর ধন্যবাদ একটা স্যার। তথ্য বলতে চাই। জি, জি, সেটা প্লিজ। হচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সাহেবের রাহে বেলায়েত বইটা খুবই বিখ্যাত এবং জনপ্রিয়। জি, জি। এই বইটা অনেক পঠিত এবং অনেক বিক্রয় হয়েছে, লক্ষ জি, জি, লক্ষ কপি। জি, জি, আমিও পড়েছি, আমার কাছে আছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, মুকারররাতুল আদিয়ান, হ্যাঁ, এটা বলা যায় আর কি। আচ্ছা, তাহলে শাইখুন এর সাথে আমরা ইয়া যুক্ত করি, বলেন। ইয়া শাইখু। হ্যাঁ, ইয়া শাইখু। তারপরে এই শব্দটা পড়েন। আব্বাসুন। আব্বাস একজন আ- মানুষের নাম, হ্যাঁ। জি তাহলে স্যার। এখন আপনি তাকে ডাকেন ইয়া, ইয়া আব্বাসু। ইয়া আব্বাসু। Good. তারপরে দেখেন, যদি মুদাফ মুদাফ ইলাহির আগে ইয়া আসে, জি তাহলে স্যার। মুদাফ মানসুব হয়ে যাবে। জি স্যার। তাহলে বলেন। ইয়া আব্দাল্লাহি। গুড। ইয়া বিনতা খালিদিন। অর্থ বলেন। আহ, হে খালিদের বোন। না, মেয়ে। ও খালিদের মেয়ে, সরি, হে খালিদের মেয়ে। তারপরে হচ্ছে এটা বলেন। ইয়া ইয়া ইবনা আব্বাসি। তিন। তো আব্বাসিন। তো ওই ইয়ার, ইয়ার জবরটা সেই বাকে ধরবে, ঠিক আছে। ইয়াবন, ওকে স্যার, তাহলে ইয়াবনা। ইয়াবন, ইয়াবনা আব্বাসিন। হে আব্বাসের ছেলে। চলে, গুড। তারপরে বলেন। এখানে স্যার ইয়া ইমামা, ইয়া হুম, ইমাম আল মসজিদি। অর্থ। হে মসজিদের ইমাম। গুড। তারপরে ইয়া রাব্বাল কাবাতি। হুম, বলেন, অর্থ বলেন। আহ, এটা হবে স্যার হে কাবার রব। হুম। আচ্ছা, সা ইকুন মানে হচ্ছে ড্রাইভার। আচ্ছা স্যার।
এটা হবে স্যার সাই সাইক সাইক সাইয়ারাতি। হে গাড়ির ড্রাইভার। Good. ইয়াসা ইকসাইয়ারাতি, হে গাড়ির ড্রাইভার। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এক্ষেত্রে কয়েকটা শব্দ একটু নিয়ে আসি যেন আপনাদের কাছে পরিষ্কার হয় যদি কখনো সামনে আসে আপনাদের। যেমন আমরা একজন বিখ্যাত লোকের নাম বলি, যিনি হচ্ছেন, যাকে বলা হয় আবু বকরিন। আবু বকরিন, আচ্ছা, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, আবু বকরিন। এখন আমরা যদি এটার আগে ইয়া বসাই, কি হবে? ইয়া আবা বাকরিন। গুড। ইয়া আবা বকরিন এভাবে হবে। আমরা শিখবো সামনে কিভাবে বানানটা চেঞ্জ হয়, সেটা বড় ব্যাপার না, উচ্চারণটা জানা দরকার। ইয়া আবা বকরিন মানে হে আবু বকর। আচ্ছা, তারপরে আমরা আরেকটা নাম দেখি, আবু হু রয় র তা। আচ্ছা, হুরায়রাতুন মানে হচ্ছে বিড়াল, সরি, তো ডিরূপী শব্দ। এখন যখন এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়, তখন আবু হুরায়রা তা, এটা মাজরুর হয়ে গেল, জের নেয় না। হ্যাঁ, হুরায় বা বিড়ালের বাবা এভাবে আমরা যদি বলি, তাহলে যদি এর আগে আমরা ইয়া দেই, বলেন কি ইয়া হবে? ইয়া আবা হুরাইরাতা। গুড। আপনারা হাদিস পড়লে এরকম অনেক শব্দ পাবেন, হ্যাঁ, অনেক শব্দ পাবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তো আশা থ্যাংক ইউ করি স্যার। আপনারা এই শব্দগুলো বুঝতে পেরেছেন, নিয়মটা বুঝতে পেরেছেন, আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। দেখি আমরা তাহলে সামনের দিকে যাই। আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের আরেকটা পুরনো পড়াতে, এবং সেটা দিয়ে আমরা আবার নতুন কিছু শিখব। দেখেন তো আপনারা এটা মনে করতে পারেন কিনা, জামা মুয়ান্নাস সালিম আপনাদের 1 নম্বর বইয়ে ছিল, এবং আমাদের এই সেমিস্টার যখন শুরু হয়েছিল প্রথম প্রথম, সেই সময়ে আমরা এগুলো আপনাদেরকে লিখতেও দিয়েছিলাম। তারপরেও যদি মনে না থাকে কোনো অসুবিধা নাই, আমরা আবার এসেছি সেখানে পড়তে মনে থাকবে। আরেকটা বিষয় হলো যে উম, আমরা তো আপনাদেরকে আগেও বলেছি, আবারও বলি, যে এটা এমন একটা সাবজেক্ট যে আপনাকে বারবার একই জিনিস আপনার সামনে আসবে এবং আবার মনে করিয়ে দেবে। হ্যাঁ, তো আমরা এখন জামা মুয়ান্নাস সালিমটা একটু দেখি। আপনাদের কাছে যদি 1 নম্বর বই থাকে সেটাও খুলতে পারেন। দেখেন, জামা মুয়ান্নাস সালিম হচ্ছে মহিলাবাচক অটুট বহুবচন। মহিলাবাচক অটুট বহুবচন। আচ্ছা, মহিলাবাচক অটুট বহুবচনটা কি? আমরা একবচন এবং বহুবচনের কথা আপনাদেরকে বলেছিলাম, যে অটুটটা কি সেটা হচ্ছে ইংরেজিতে আমরা যেটাকে বলি হ্যান্ড, বহুবচনে সেটা হয়ে যায় হ্যান্ডস। এরপরে হচ্ছে যেটাকে আমরা বলি স্টুডেন্ট, বহুবচনে এসে সেটাকে এস যোগ করলেই বহুবচন হয়ে যায়। এরপরে বয়, বয়েজ। কিন্তু যখন ম্যান, তখন সেটার বহুবচন হয় মেন। অর্থাৎ শেষে এসে মূল শব্দটা ভেঙে গেল, শেষে এসে মূল শব্দটা ভেঙে গেল। তো যেটা ভেঙে গেল সেটা নিয়ে আমাদের আলাপ না, আমাদের আলাপ হচ্ছে যেটা ভেঙে যায় না সেটা নিয়ে। তো আরবিতে এটার 2টা রকম আছে, একটা পুরুষবাচক একটা মহিলাবাচক। তো মহিলাবাচকটা আবার প্রসঙ্গক্রমে আমাদের সামনে এসেছে, হ্যাঁ। আমরা আগে মহিলাবাচক করি। পুরুষবাচক হচ্ছে মুসলিমুন, এটার মহিলাবাচক কি হবে? আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শফি আপনাকে অনেক ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল থ্যাংক তানভীর ইউ স্যার। আপনি আসবেন প্লিজ। লেফটেন্যান্ট কর্নেল তানভীর আপনি কি আছেন? আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শফিক। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা। স্যার আসসালাম স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। আচ্ছা। আপনি ভালো আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমার কফি খাওয়া হলো না। না, আমি তো আপনাকে আসতে বলেছি চট্টগ্রামে। আপনি কবে আসবেন? ইনশাল্লাহ আসবো আসবো আমি তো ইনশাল্লাহ। অপেক্ষা করছি, একটু জি জি তাড়াতাড়ি আসেন, আমাদের জি। আবার কখন কি পোস্টিং টোস্টিং হয়ে যায়। সেখানে যাব, অসুবিধা নাই তো। ঠিক আছে স্যার, আচ্ছা। আসেন, আপনার জন্য আচ্ছা। দাওয়াত থাকলো। জি জি। আচ্ছা চট্টগ্রাম। দেখেন, মুসলিমুন, হুম, হ্যাঁ, এটার জি। মহিলাবাচক কি হবে বলতে পারবেন? মুসলিমাতুন। ভেরি গুড। মুসলিমুন, মুসলিম। মুসলিমাতুন, এটা এক বচন, হ্যাঁ। জি। আচ্ছা, এখন এই মুসলিমাতুনের বহুবচন হচ্ছে মুসলিমাতুন। মুসলিমাতুন। মুসলিমাতুন এটা মারফু। আর যখন মারফু। এটা আহ আচ্ছা ওটা আসুক, মুদাররিসাতুন মানে একজন শিক্ষিকা, এটার হুম। বহুবচন এখন আপনি বলেন। মুদারিসাতুন। গুড। আচ্ছা, মুনাফিকতুন একজন মুনাফিক নারী, বহুবচন বলেন। তাজ্জুব। মুনাফিকাতুন। গুড, মুনাফিকতুন। ফেইলু তাজ্জুবি। আচ্ছা, এরপরে আমরা এটা এক বচন আর বহুবচনটা দেখলাম। জি। এখন আমরা শিখেছি এর আগে মূল আলামত আর বিকল্প আলামত, যে মারফু মানসুব মাজরুরের ক্ষেত্রে মারফুর আলামত আমরা জানি পেশ শব্দের শেষে, হুম। মানসুব হলে জি স্যার। জবর, মাজরুর হলে জের। এটা হলো জি। মূল আলামত। বিকল্প মুলানাম। আলামতও কিছু শিখেছি, হ্যাঁ, যেমন হচ্ছে মারফুর শেষে আলিফ এবং তা থাকবে এবং তুন যোগ উচ্চারণ হবে মহিলার ক্ষেত্রে। হুম। আর আহ, মানসুব মাজরুরের ক্ষেত্রে তিন। আমরা একটা দেখি তিন। তাহলে আরো ক্লিয়ার হবে। আগে এক বচনেরটা আমরা করি। এটা উচ্চারণ করেন, কি লেখা আছে? মুসলিমাতুন। গুড। ঠিক এইটারই মানসুব কি হবে এক বচনের? বচনে হবে মুসলিমা। ওই যে একটা আলিফ আসবে আর না কি। না না, ওইটা পরে, ওইটা হুম। বহু বচনে। হুম। হুম। এটাতে শেষে যে দুইটা পেশ আছে, এটা এটা দুই জবর হয়ে যাবে। দুই যে মুসলিমাতান। গুড। মুসলিমাতান। আর মাজরুর হলে? মাজরুর হলো মুসলিমাতিন। গুড। একটা এটা একটা জের হবে। না, দুইটা জের। দুইটা জের হবে, জি। এটা হলো এক বচনের ক্ষেত্রে, হ্যাঁ। এক বচনের ক্ষেত্রে, জি। আচ্ছা, আমরা মূলত শিখছি এখন বহু বচন, সেটার ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি। আগে আমি বহু বচনটা নিয়ে আসলাম, মুসলিমাতুন, এটা হুম, মারফু। আর স্যার। মানসুব অথবা মাজরুর হলে উচ্চারণ করেন। মুসলিমাতিন। মুসলিমাতিন, চেঞ্জ নাই তো কোনো। না, মানসুব মাজরুর একই রকম, একই রকম। মারফুটা হচ্ছে আলাদা। আচ্ছা, এখন আমরা আরেকটু প্রয়োগ করা শিখি, তাহলে আরো পরিষ্কার হবে। আর একটা করি, দেখেন এবার এটা আপনি বলেন, এক বচনটা আগে বলেন। এক বচনে হবে মুদারিসাতান। হুম। মুদারিসাতান। না না, তিন তিন তিন। মুদারিসা তিন। তিন এবার মুদারিসা। বহু বচন কি হবে? বহু বচনে হবে মুদারিসা তিন। মুদারিসা তিন, মানসুব মাজরুর দুটাতেই মুদারিসা তিন হবে। আর মারফুটা বলেন। মারফু হচ্ছে মুদারিসাতুন। সাতুন, হ্যাঁ, একটু লম্বা করে বলতে হবে। মুদারিসাতুন, হ্যাঁ, বহু বচনে এটা একটা আলিফ হবে। বাট মানসুব আর মাজরুরে তিন হবে, ডাবল জের হ্যাঁ। হবে। আর একটা দেখেন, মুনাফিকতুন এক বচনের ক্ষেত্রে। মানসুবে মুনাফিকাতান। হুম। আর মাজরুর হবে মুনাফিকাতিন। গুড। আর বহু আর বচন? এখানে মুনাফিকাতুন। কতুন। তুন একটা আলিফ আসবে। আর মানসুবে মুনাফিকাতিন। মুনাফিকাতিন, মাজরুরও মুনাফিকাতিন। গুড। এরপরে আসি আমরা, এটা উচ্চারণ করবেন প্লিজ। মুমিনাতুন। মুমিনাতুন মানে একজন বিশ্বাসী হুম। নারী। মুমিনাতুন একজন মুমিনা নারী। আচ্ছা, এখন এটা যখন বহু বচন হবে এবং মারফু হবে, তখন উচ্চারণটা কি হবে? বহু বচনে মুমিনাতুন হবে। গুড। আর আচ্ছা, ওটা পরে আসি, হুম, এটা মারফু। জি। আমরা জানি আচ্ছা। ইন্না থাকলে মানসুব হয়ে যায় পরের জি। নাউনটা। হুম হুম। তাহলে ইন্নার পরে যদি আমরা মুমিনাতুনকে আনতে চাই, তাহলে সে কিভাবে আসবে? মানসুব মানসুব। হয়ে আসবে। মানসুব হয়ে আসবে, সেই ক্ষেত্রে মুমিনাতান হবে। না না না, এটা তিন ইন্না। হবে। ইন্না
মুমিনাতা। না না, এটার মানসুব কি হবে বলেন? এই মিনাতুনের মানস আমরা শিখলাম না কেবল মানসুব ফর্ম। মানসুব, ও তিন তিন হয়ে যাবে। মুমিনাতিন। হ্যাঁ, এটা মানসুব হয়ে গেল, আগে ইন্না আছে সেজন্য। আচ্ছা, মুমিনাতিন। এবার আমরা যদি প্রিপজিশন থাকে আগে, সেক্ষেত্রে নাউনটা মাজরুর হয়ে যায়। তাহলে এখানেও কি মানসুব বসবে? মু আলা মুমিনাতিন। গুড। তাহলে এইটা হচ্ছে মারফু, উপরে যেটা আছে এটা মানসুব, এটা মাজরুর। মানসুবের আলা আপনাকে শোনা যায়নি নিয়াজুল স্যার, শুনতে পাচ্ছেন? জবর। জি জি। আপনার কথা কেটে কেটে আসছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন মনে হয় শোনা যাবে, জি বলেন। আচ্ছা, না আমি বলতেছিলাম যে মানসুবের আলামত তো হচ্ছে জবর, এখানে এটা জের হলো। আচ্ছা, এখানে এটা বিকল্প আলামত, মানে জমা আচ্ছা মুয়ান্নাস সালিমে বা মহিলাবাচক অটুট বহুবচনের এটা একটু চেঞ্জ হয়। সেটা হচ্ছে আলিফ তা থাকে, মারফু হলে তুন, আর মানসুব মাজরুর হলে তান তিন। এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আমরা একটু আচ্ছা প্রয়োগে আচ্ছা, আসি, তাহলে আরো বুঝতে পারছি। ক্লিয়ার হবে আমাদের সামনে। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল শফিক, আপনার কি মনে আছে যে অবজেক্ট কিভাবে বের করতে হয় ভার্ব থেকে? ওই যে ভার্বকে কি কাকে দিয়ে প্রশ্ন করলে কি এবং কাকে, অবজেক্ট। হ্যাঁ, কি কি এবং এবং কাকে, হ্যাঁ, কাকে। এবং কাকে প্রশ্ন করলে গুড, অবজেক্ট পাওয়া যায়। গুড। এখন দেখেন, রাআইতু মানে হচ্ছে আই স। হুম। আচ্ছা, এখন এটা পড়েন তো কি লেখা আছে। রাআইতু সাইয়ারাতান। আমি একটা, দেখেছি আমি রাত। একটা। না, সাইয়ারাতুন হচ্ছে সাইয়ারাতুন, না মানেটা ভুলে গেছি স্যার। এটা হবে আমি দেখেছি হ্যাঁ বলেন, আমি দেখেছি সাইয়ারাতান একটি। একটি সাইয়ারাতুন মানে কি? গাড়ি। গাড়ি। গাড়ি না, গাড়ি তো অন্য একটা অ্যারাবিক শব্দ জানতাম। না না না, এটাই। সাইয়ারাতুন হচ্ছে সাইয়ারাত, হ্যাঁ আমি একটি গাড়ি দেখেছি। সালাম আচ্ছা, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর মানসুব হলো না স্যার, হ্যাঁ, সাইয়ারাতান। হ্যাঁ, অবজেক্ট সবসময় মানসুব হয়। অবজেক্টের জন্য, রাইট স্যার। স্যার, অবজেক্ট সবসময় মানসুব হয়। জি। তো মানে রাআইতু আমি আমি কি দেখেছি। দেখেছি, আমি কি দেখেছি, গাড়ি দেখেছি, গাড়ি মানে গাড়ি অবজেক্ট। দেখেছি। গাড়ি আচ্ছা, হচ্ছে অবজেক্ট এখানে। এখন দেখেন, এই সাইয়ারাতুনের বহুবচন কি হবে? মহিলাবাচক অটুট বহুবচন ওই প্যাটার্নে মুমিনাতুন, মুমিনাতুন। তাহলে এখানে হবে সাইয়ারাতুন। সাইয়ারাতান। এটা সাইয়ারাতান। এটা জবর হবে না, সাইয়ারাতিন। সাইয়ারাতুন। তিন হবে, তিন। তিন। ও, আচ্ছা আর যদি হ্যাঁ। শুরুতে আলিফ লাম থাকে, তাহলে আস-সাইয়ারাতি, শেষে একটা জের হবে, হ্যাঁ। আলিফ লাম যদি থাকলে তো শুরুতে তানবিন হয় না, হ্যাঁ। হুম হুম, আলিফ লাম থাকলে এখন তো- বলেন তো, আমি অনেকগুলো গাড়ি দেখেছি। রায়াতু সাইয়ারাতিন। গুড। রাআইতু সাইয়ারাতিন। তিন। সাইয়ারাতিন। আমি অনেকগুলো রায়াতু গাড়ি দেখেছি। সাইয়ারাতিন। এখন দেখেন, এখানে একটা বোঝার বিষয় আছে। মানে বোঝার বিষয় ঠিক না, মানে এইভাবে যদি আমরা বলতে পারি তাহলে মানে আমাদের যে কনসেপ্টটা ক্লিয়ার, এটা পরিষ্কার হবে। দেখেন, এই যে রাআইতু, এর মধ্যে একটা ভার্ব আছে এবং একটা ডুয়ার আছে। সেই ডুয়ারটা হচ্ছে আনা বা আমি। ওটা হচ্ছে পকেট, ডোয়ার ইন পকেট। হ্যাঁ। আর সাইয়ারাতু মানে কি? একটি গাড়ি। গুড, এটা অবজেক্ট। অবজেক্ট। তাহলে ফেল ফাইল অবজেক্ট বা ফেল ফাইল মাফুলুন বিহি, এটা আমরা এখানে পেলাম। রাআইতুর মধ্যেও ওরকম ডুয়ার এবং ভার্ব আছে। সাইয়ারাতিনটা কি? এতে অবজেক্ট। বহু বচন, অবজেক্টের বহু বচন হয়েছে হ্যাঁ, এখানে। বহুবচন অবজেক্ট। তাহলে এটা অবজেক্ট। কি মারফু মানসুব নাকি মাজরুর? এটা মানসুব এবং মাজরুর, না মানে না না, দুইটা। এখানে মানে মানসুব। তার, মানসুব। হ্যাঁ, হ্যাঁ, সে মাজরুর হলেও এরকম হয়, হবে। কিন্তু সেটা তো হ্যাঁ, আমাদের বলার দরকার নেই এখানে। হ্যাঁ, এটা এখানে মানসুব, শুধু হ্যাঁ। মানসুব। কারণ মানসুব। কি, সে অবজেক্ট। ঠিক আছে। জি স্যার। অর্থাৎ জমা মুয়ান্নাস সালিমের প্যাটার্নের শব্দ এটা, ওই ধরনের প্যাটার্ন ফলো করবে। আমরা আরেকটা দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। মাজাল্লাতুন মানে হচ্ছে ম্যাগাজিন। এইটা হুম। পড়েন। করাইতুল। করাআতু।
হ্যাঁ করাতু, এখানে আবার পরে তো ইয়ে আছে, করাতুল হ্যাঁ, মাজাল্লাত লাতা। তা এক এক বচন এটা। মাজাল্লাতুন মানে এক বচন, একটা এক বছর ম্যাগাজিন বা দা একটা ম্যাগাজিন, হ্যাঁ দি ম্যাগাজিন, হুম এখানে আল আছে। তাহলে এখন অর্থ হুম বলেন, এখানে কি লেখা আছে? করাতুল মাজাল্লাতুন হচ্ছিল আমি একটি, উম, না আমি একটি ম্যাগাজিনটি, ম্যাগাজিনটি এ, দেখেছি, না না করাতু মানে কি? পড়েছি পড়েছি, তাহলে আমি ম্যাগাজিনটি জিনটি পড়েছি। পড়েছি। হুম, এখন মাজাল্লাতুনের বহু বচনও ঠিক সেম, ওই যে জামা মুয়ান্নাস সালিমের প্যাটার্নে হবে। এখন বলেন তাহলে তো। হবে করাতুল মাজাল মাজাল্লাতি ভেরি গুড, করাতুল মাজাল্লাতি। মাজাল্লাতি। এবার অর্থ বলেন। আমি অনেকগুলো ম্যাগাজিন পড়েছি। এখানে অবজেক্ট হলো আমি ম্যাগাজিন। আমি অনেকগুলো না বলে আমি হুম, ম্যাগাজিন গুলো ম্যাগাজিন, পড়েছি, হ্যাঁ এগুলো বলতে ম্যাগাজিন, ভালো আমি হয়, হ্যাঁ। ম্যাগাজিন গুলো পড়েছি। এখানে ভার্ব আছে, ডুয়ার ইন পকেট, না, করাতুর মধ্যে। ডুয়ার ইন পকেট না, ওই তুটা হচ্ছে ডুয়ার, যার মিনিং হলো আনা। আনা, হুম, আর জি স্যার, তো মাজাল্লাতিটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট। কাটা এখানে তো আলিফ হইলো না স্যার, কোথায়? মানে লাম আলিফ, আহ, এই যে মাজাল্লা তি, হ্যাঁ আছে এখানে তো একটা আলিফ, আলিফ এই যে আস, এই যে ওই যে আলিফ লামের সাথে। রাইট 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 স্যার, লাম আলিফ, লাম আলিফ। ঠিক সালাম আছে। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার এখানে রহমতুল্লাহ। মাজাল্লাতি কি মাজরুর ফর্ম হলো স্যার? না, মানসুব। মানসুব মানসুব। মানসুব এবং মাজরুর ফর্মটা একই। এটা বহু মানসুব কারণ বচনের এটা জন্য স্যার, অবজেক্ট, বহু হ্যাঁ বচনের বহু জন্য স্যার। বচনের জন্য। রাইট বহু স্যার। বচনের জন্য একই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম এটা কখন রহমতুল্লাহ। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো যেটা জুয়া মুয়ান্নাস সালিম জেএনএস টা ওই যেভাবে শেষে হচ্ছে এটা আলিফ কি? তা দেখেন, শেষে আলিফ তা। হ্যাঁ, আলিফটা দেখে। জি হ্যাঁ জি আলিফ স্যার। তা হুম, আছে, এটা দেখে বুঝবেন। আরেকটা হলো হ্যাঁ, পড়তে পড়তে বোঝা যাবে। পড়তে পড়তে বুঝতে পারছি, জি জি, স্যার। আরেকটা পড়তে পড়তে বোঝা যাবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এরপরে আর এক কে আছেন? আচ্ছা, মেজর রিয়াদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, তারপরে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল তানভীর, উনি মেসেজ পাঠিয়েছেন দেখলাম। আপনি কি আমাকে এখন শুনতে পাচ্ছেন? আপনার কি কথা বলতে পারবেন? আচ্ছা, নট ওয়ার্কিং, ঠিক আছে, অসুবিধা নাই। আর পরে হচ্ছে, আচ্ছা লেফটেন্যান্ট কর্নেল সাদাত, আপনি কেমন আছেন? আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? জি আছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটা বিরতিতে যাই, ফিরে আসবো, আপনি থাকবেন। এরপরে অনেকগুলো সেন্টেন্স আছে, এগুলো পড়বেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। ঠিক আছে? রাইট স্যার। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা 10 মিনিটের একটা ব্রেকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। উম, আপনাদের কাছে যদি বই থাকে প্লিজ, আপনারা কি একটু বইটা ওপেন করবেন, যাদের কাছে আছে এই জি মুহূর্তে। হুজুর, বইয়ের কি 137 নম্বর পেজ? আমি বলছি, আহ, একশো 147। একশো 147 নম্বর পৃষ্ঠা। কাদের কাদের কাছে বই আছে যদি একটু বলতেন। ওস্তাদ আমার কাছে আছে, পেয়েছি আমরা। হুজুর স্যার আমরা আমার কাছে। পেয়েছি, আমাদের কাছে আছে। তো আমার কাছে আছে স্যার। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ, অনেক লোক আপনারা। আমার কাছেও আছে স্যার। মাশাআল্লাহ, বিশাল ব্যাপার আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার কাছেও। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন আমরা একটু 147 নম্বর পৃষ্ঠার 1 নম্বর যে সেন্টেন্সটা আছে, এটা একটু পড়বো এবং একটু অনুবাদ করব আর একটু বোঝারও চেষ্টা করব। আমার সামনে এই মুহূর্তে সেটা আছে ডিসপ্লেতে, এইটা।
তো একটু জবরজের পেশ নাই, তো আমরা একটু বই থেকে পড়ি। এবং সবাই একটু লক্ষ্য করেন যে কিভাবে জিনিসটা ঘটতেছে, আমরা একটু শুনে আসি হচ্ছে। কে আসবেন, একটু নতুন কেউ একজন আসেন। স্যার আমি পড়বো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। তাহলে আস্তে আস্তে একটু পড়েন, সবাই যেন বোঝে, আগে পড়ে ফেলেন, অনুবাদ তারপরে করব। খলাকাল্লাহু শামসা ওয়াল কামারা ওয়ান ওয়ান নুজুমা ওয়াল ওয়াল বাহারা অল ওয়াল বিহার, ওয়াস সামাওয়াতা অল বিহার, ওয়াল আরদি, ওয়াল অল ওয়াল আরদ, সামাওয়াতি। অসামাওয়াতি। হুম। জি স্যার। ওকে। আচ্ছা, এবার অনুবাদ করেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আকাশ, চন্দ্র, নুজু নুজুম, আহ, তা- তারকারাজি, ওয়াল সমুদ্র, পৃথিবী এবং আকাশ, সামাওয়াতি, আকাশ, আকাশ সমূহ, হ্যাঁ। আকাশ সমূহ। তাহলে কি কি আল্লাহ সৃষ্টি করেছেন, কি কি একটু বলেন। খালাকাল্লাহু শামসা, সূর্য, আল্লাহ তাআলা হুম সূর্য সৃষ্টি করেছেন, ওয়াল কামারা এবং এবং চন্দ্র, হুম ওয়ান নুজুমা এবং আহ, তারকারাজি, হুম। ওয়াল বাহার, অল ওয়াল বিহার, ওয়াল বাহারা সমুদ্র, বিহার। ওয়াল বিহার সমুদ্র, ওয়াল আরদি পৃথিবী, ও সামাওয়াতি এবং আকাশসমূহ। হুম। বিহারও হচ্ছে সমুদ্রের বহুবচন, হ্যাঁ, বাহরুনের বহুবচন। সমুদ্র সমূহ, অল আরদা এবং জমিন বা পৃথিবী, জমিনই বলি আমরা, ওয়াসামাওয়াতি। স্যার এগুলো আচ্ছা, সবগুলো তো অবজেক্ট, এগুলো তো মানসুব হওয়ার কথা। হ্যাঁ, সবই তো মানসুব আছে। সামাওয়াতি মানসুব ঠিক আছে, ওয়াল আরদা হবে না স্যার? অল আরদা হবে, হ্যাঁ। ওয়াল আরদা ওয়াল বিহারি। না, বইয়ে কি রি আছে? ও এই যে ও মুয়ান্নাস না তো, এটা মুজাক্কার, সেই জন্য বিহার। বইয়ে শুধুমাত্র, সবগুলি জবরই আছে। হ্যাঁ ঠিক আছে, শুধুমাত্র আস-সামাওয়াতি এইটাতে জের হবে। জি স্যার, বাকিগুলোতে জবর হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি দেখেন, আমরা এটা একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে। একটা আকাশ, এটার আরবি দুই রকম হয়, আমরা এইভাবে শিখি। সামাওয়াতুন, এটার মানে হচ্ছে আকাশ, একটা আকাশ। এটার বহুবচন ওই জামা মুয়ান্নাস সালিম প্যাটার্নে কি হবে? সামাওয়াতুন, মারফু সামাওয়াতিন। হলে। জি আর স্যার। মানসুব মাজরুর হলে সামাওয়াতিন। মাওয়াতিন। আর যদি শুরুতে আলিফ লাম থাকে, তাহলে দুই পেজটা হবে না, এক দুই পেজ। জের হবে না, একটা হবে। সামাওয়াতি। হ্যাঁ, তাহলে এখানে খলাকাল্লাহু শামসা, এইটাকে শুধু আমরা অবজেক্ট বলবো, শামসাকে, হ্যাঁ, শুধু শামসাকে আমরা অবজেক্ট বলবো। আর বাকিগুলো হচ্ছে কনজাংটেড বাই ওয়াও। হুম, মানে হচ্ছে সংযুক্ত, ওয়াও দ্বারা সংযুক্ত। এখানে শুধুমাত্র শামসটা অবজেক্ট, বাকি ওয়াও দ্বারা এগুলো সংযুক্ত। আরবিতে একটা শব্দ আছে মাতুফ, আর মাতুফ আলাই, তো ওইটাতে আমরা যাচ্ছি না। আপনি ওয়াও দ্বারা সংযুক্ত এটা মনে রাখবেন, যে কোনো একটা কিছু দিয়ে ওয়াও এর সাথে যদি সংযোগ করা হয়, তাহলে ওয়াও এর ডানের এবং ওয়াও এর বামের পাশের এই শব্দ দুইটার মধ্যে সেম স্ট্যাটাস থাকবে, অর্থাৎ হয় তারা দুইজনই মারফু, নাহলে দুজনই মানসুব এবং দুজনই মাজরুর। তো এই শামসা যেহেতু মানসুব, এই জন্য ওয়াওয়ের পরের নাউনটাও মানসুব। আবার কমারা মানসুব, নুজুমাও মানসুব, সেজন্য আবার বিহারাও মানসুব, আবার জমিন আরদা এটাও মানসুব, সামাওয়াতিটাও মানসুব। হ্যাঁ, কিন্তু মূলত অবজেক্ট বলবো আমরা শামসকে। আচ্ছা, তাহলে এই যে এটা যে মানসুব হলো সামাওয়াতি, এটাই হচ্ছে আমাদের ফোকাস এখানে, এখানে এটাই বোঝাতে চাচ্ছে। জামা মুয়ান্নাস সালেমটা জামা বোঝাচ্ছে। মুয়ান্নাস সালিম, ভেরি গুড। তারপরে দুই নাম্বারটা বলবেন প্লিজ। তাআলা আবুন আবনাই ওয়াল বিনাতি। না না না, হচ্ছে না, দেখেন, আবার একটু ঠিকভাবে পড়েন। তাআলা আবু। সাআলাল, লাম এসে তাআলা এই লাম, আবু। সাআলাল তাআলা আবু, আবুল আবনাই, আবু আবনা আ, আবনা ওয়াল ওয়াল, বিনাতি অল বানাতি। ওয়াল বানাতি। এখানে সাআলা ইয়াস আলু অর্থ কি হবে? বাবা প্রশ্ন, সাআল আল আবু মানে বাবা
প্রশ্ন করেছেন। বাবা প্রশ্ন করেছেন আবনা আ, আপ- ছেলেদেরকে। ঠিক আছে, ছেলেদেরকে এবং মেয়েদেরকে। ছেলেদেরকে এবং মেয়েদেরকে। জি মেজর নাজমুল প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। এই আমরা যে বই পেয়েছি তাতে এই সামাওয়াতি এই ইয়েটা তো নাই। ওটা আপনার হ্যাঁ, স্ক্রিনে কিন্তু এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বইতে ভুল আছে, তাহলে মানে একটু অ্যাড করে নেন তাহলে, একটু লেখে। হ্যাঁ, আমার কাছে যে বইটা আছে এটাতেও দেখতেছি নেই। এটা সামাওয়াতি, মনে হয় আচ্ছা। খালি রাখা হয়েছে এক্সারসাইজ পারপাসে না মোস্ট। না না, এটা ভুলে আসেনি। আচ্ছা, অনেক বইতে আছে, যাদের পরবর্তী সংস্করণ পেয়েছেন তারা হয়তো পেয়েছেন। সিরাজ ভাইয়ের বইয়ে আছে? স্যার নাই স্যার আমার বইতে। তাহলে আপনি পড়লেন কিভাবে, আমি তো স্ক্রিন না দেখে। দেখে? জি স্যার, স্ক্রিন দেখে। ও আচ্ছা, তাহলে সামাওয়াতিটা ভুল, মানে এখানে নাই, এটা হচ্ছে মিস্টেক এটা। হ্যাঁ, জেড জবর সারা পড়ার চেষ্টা করলাম আর কি স্যার, দেখি পাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঠিক আছে, এখন আমরা একটু বানাতটা দেখি। হ্যাঁ দেখেন, বিনতুন মানে একজন কন্যা, বহু বচন যদি হয় জামা মুয়ান্নাস সালিমের প্যাটার্নে সিরাজ ভাই কি হবে বলেন? বিনতুন বানাতিন। তুন, বানাতিন। তুন তুন। আর মানসুব এটা মাজরুর তো হলে? মারফু তো বানাতুন। হ্যাঁ, আর মানসুব মাজরুর হলে বানাতিন। বানাতিন। তাহলে বিনতুন, বানাতুন, বানাতিন। বানাতিন। আর যদি আলিফ লাম থাকে তাহলে আল বানাতি। আচ্ছা, এরপরে তিন। আচ্ছা, কেন মানসুব হলো সিরাজ ভাই বলেন? এখানে সালাটা কি? তাআলা হচ্ছে ভার্ব। ভার্ব। আর আল আবুটা? আবুটা হচ্ছে এখানে ডুয়ার। ডুয়ার। ডুয়ার সবসময় কি হয়? ডুয়ার সবসময় মারফু হয়। মারফু হয়। আর আল আবনা, এটা এটা স্যার অবজেক্ট। অবজেক্ট। তো বল বানা। প্রশ্ন করেছেন, কি করেছেন, কাকে করেছেন? তো বানাতি হবে। আর বানাতিটা হচ্ছে কনজাকশন। কনজাংটেড বাই ওয়াও। হ্যাঁ, কনজাংটেড বাই ওয়াও, ওয়াও দ্বারা সংযুক্ত। জি স্যার। Okay. আচ্ছা, এরপরে তিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বানাতি হওয়ার এটা কি বলেছিলেন স্যার? দেখেন, আমরা বলছি না অবজেক্ট সবসময় মানসুব? এখন জি স্যার। মনে করেন আমি লিখলাম রআইতু। রআইতু মানে আমি দেখেছি। এইবার আমি বলবো কি আমি মেয়েদেরকে দেখেছি, তাহলে রআইতুল বানাতি, জমা মুয়ান্নাস সালিমের প্যাটার্ন। এক বচন ছিল বিনতুন, বহু বচন যদি করি তাহলে বানাতুন। আর মানসুব অথবা মাজরুর হলে বানাতিন, শুরুতে আলিফ লাম হলে আল বানাতি। এটা অবজেক্ট, এজন্য মানসুব। আমি কি বুঝাতে বুঝতে পেরেছি? পারছি, বহু বচনের জন্য স্যার, বহু জি জি, বচন। বহু বচন, জি। রাইট স্যার। আসসালামু আলাইকুম স্যার। কুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে 3 নাম্বার। যেহেতু ওয়া আছে, ওয়ার জি, আবার একটু প্রশ্নটা করবেন, কেটে গেছে আপনার কথা, শোনা যাচ্ছে না। আচ্ছা, না আমি বলছিলাম আপনার এখন শোনা যায়? জি জি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে আপনাকে? জি জি। আচ্ছা, সাল আবনা আ ওয়াল বানা, বানাতা হবে না এখানে, বানাতা? না 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 না, যেহেতু এটা তো ওয়ার, না না, ওয়ার জামা আগে মুয়ান্নাস একটা সালিমের মানসুব। প্যাটার্ন। এটা মানসুব হলেও জের হবে, জামা যে মুয়ান্নাস সালিম তো হবে, জবর নেয় না। আচ্ছা ঠিক আছে। জি জি, আচ্ছা ঠিক সিরাজ আছে, না ভাই। ও মানে আরেকটা যেটা ইয়া ছিল আর কি, ফর্মুলা ছিল। না, এটা জামা মুয়ান্নাস সালিমে জের হবে বহু বচনে। হ্যাঁ, আচ্ছা সিরাজ ভাই তারপরে প্লিজ। তা 3 নম্বর হচ্ছে কাতাবতু হাজিহিল কালিমাতি। গুড। কাতাবতু অর্থ বলেন? আই হ্যাভ রিটেন দিস দিস সেন্টেন্স। দিজ, না দিজ, দিজ ওয়ার্ডস। ওয়ার্ডস। আচ্ছা, এখানে একটু দেখেন, এক বচন হচ্ছে কালিমাতুন। কালিমাতুন কালিমাতুন কালিমাতিন। গুড। কালিমাতুন, কালিমাতিন।
এখন যখন উনি বলছে যে কাতাবতু, তখন আমি লিখেছি। এইবার হাযিহি একটা ইশারা সূচক সর্বনাম আসলো, তারপরে আলিফ লাম যুক্ত নাউন। তো এখানে অবজেক্ট মূলত হাযিহি, আবার হাযিহি মুবদাল, বদল মুবদালকে অনুসরণ করবে, এই জন্য কালিমাতিও মানসুব হয়ে যাবে। তার এখানে গায়রে আকল বহুবচনের জন্য হাজিহি আসতেছে না, কারণ ওটা কালিমাতিন তো হচ্ছে বহুবচন। আহ, না, হ্যাঁ, সেটা জি জি জি, সেটাও আছে, সেটাও আর একটা নিয়ম এখানে আছে, জি। 3। আচ্ছা, এরপরে 4। রাআইতুল আতবা আ না, আতিব্বা আ। ও আতি রাআইতুল আতিব্বা আ ওয়াল তবিবাতি। রাআইতুল আতিব্বা আ ওয়াত-তাবিবাতি। হ্যাঁ, মাশাআল্লাহ, অর্থ বলেন। আমি দেখেছি ডাক আতিব্বা আ ঠিক আছে, ডাক্তার, পুরুষ ডাক্তারদেরকে এবং মহিলা ডাক্তারদেরকে। সুন্দর। আমি দেখেছি মহিলা ডাক্তার এবং পুরুষ ডাক্তারদেরকে। আচ্ছা, পুরুষ এখানে ডাক্তার আগে না স্যার? হ্যাঁ, পুরুষ ডাক্তার এবং মহিলা ডাক্তারকে, জি। আচ্ছা, এখানে দেখেন, তবিবুন একটা পুরুষবাচক, একজন ডাক্তার পুরুষ, তবিবাতুন একজন ডাক্তার মহিলা। তবিবাতুনের বহুবচন হচ্ছে বাতুন তবিবাতুন, আর মানসুব মাজরুর হলে তবিবাতিন। তবিবাতিন, আর শুরুতে আলিফ লাম হলে একটা জের হবে শেষে। হুম। আর তবিবাত তবিবাতি, গুড। আর তবিবুন পুরুষবাচক যেটা, এটার বহুবচন হচ্ছে আতিব্বাউ আতিব্বাউ। Okay, আতিব্বাউ। মানসুবের জন্য হচ্ছে আতিব্বা আ। হ্যাঁ, আতিব্বা। আচ্ছা, আপনি আরেকটা বলেন, 5। সিরাজ ভাই, পাঁচ। আমি পড়তেছি স্যার, জয়ের জবর সারা তো স্যার একটু চিন্তা করা আচ্ছা, লাগতেছে আর ঠিক কি। আছে, জি প্লিজ। গসালাল গসালাল ওয়ালাদা না না, সাইয়ার এখানে সাইয়ার ওয়ালাদু ডুয়ার হবে। ও গসালাল ওয়ালাদু গসালাল ওয়ালাদু সাইয়ারতু। না, এখানে সাইয়ারত এক বচন, সাইয়ারত না, অবজেক্ট। আচ্ছা অবজেক্ট। এইটা তো সাইয়ারতে তো অবজেক্ট না স্যার? হ্যাঁ, এটা এক বচন, এখানে আর ওই নিয়মটা পড়বে না, আগে আমরা গসালাল যেটা শিখি। ওয়ালাদু গসালাল ওয়ালাদু সাইয়ারতা। গসালাল ওয়ালাদু সাইয়ারতা, অর্থ বলেন। বালকটি গাড়িটি পরিষ্কার করেছে। মাশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে এইবার আচ্ছা, আপনি 6 নাম্বারটাও বলে যান, আচ্ছা তারপরে স্যার। আমরা আর একজনের কাছে যাই। 6 নাম্বারটা বলেন। ও, গসালাল ওয়ালাদু সাই গসালাল ওয়ালাদু সাইয়ারতি। গুড। গসালাল ওয়ালাদুস সাইয়ারাতি, অর্থ বলেন। বালক স্যার, হ্যাঁ, আগেরটার বহুবচন হয়েছে শুধু। কনফিউশন শুরু হয়েছে। কেন, বালকটি আগে আগে একটা গাড়ি ছিল, হ্যাঁ এবার অনেকগুলো গাড়ি হয়েছে, এই। অনেকগুলা গাড়ি পরিষ্কার করেছে, বালকটি অনেকগুলো গাড়ি পরিষ্কার করেছে। গাড়ি সমূহ পরিষ্কার করেছে। তাহলে সাইয়ারাতির বহুবচন জামা মুয়ান্নাস সালিম প্যাটার্নে আসছে রতি। 6 নম্বর, জি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। সাত সালাম। নাম্বারটা পড়বেন প্লিজ, নিয়াজুল স্যার, আপনি আসবেন। আসসালামু আলাইকুম স্যার। আহ, ওয়ালাইকুম আসসালাম। 7 নম্বর। আচ্ছা, আখাদা ইয়াখুজু, এটা আমরা পড়িনি এখনো। আখাদা ইয়াখুজু মানে হচ্ছে, আখাস্তা। হুম, আখস্তা। আখাদা ইয়াখুজু মানে হচ্ছে নেওয়া, ঠিক আছে, গ্রহণ করা। তাহলে আখস্তা, তুমি কি নিয়েছো? তুমি কি নিয়েছো? আখাস্তার রিয়ালাত, হ্যাঁ, রিয়ালাতা, রিয়ালাতি, এটা অবজেক্ট হয়ে যাবে। রিয়ালাতি। হ্যাঁ, ইয়া বুনাইয়া।
হে আমার বোন, তুমি না, কি হে, হে আমার বাচ্চা। রিয়ালাতি শব্দের অর্থটাও জানা নাই আমার। রিয়ালাতুন মানে ওই যে বাচ্চা, আচ্ছা। টাকা, টাকা রিয়াল আর কি, সৌদি রিয়াল। ও, রিয়াল, রিয়াল, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। হে আমার বাচ্চা, তুমি কি রিয়েলটা নিয়েছো বা রিয়েল টাকাটা গুলো, নিয়েছো? রিয়েল গুলো, রিয়েল রিয়েল গুলো। গুলো নিয়েছো। আচ্ছা দেখেন, আমি একটু দেখাই। রিয়েল গুলো রিয়ালুন, নিয়েছো। রিয়ালুন এক বচন, হ্যাঁ এটা মহিলা বাচক কিন্তু গোলতা নাই। আচ্ছা, রিয়ালাতুনও বলতে পারি আমরা, রিয়ালাতুন এক বচন। আচ্ছা, আর এটার বহু বচন কি হবে তাহলে? রিয়ালাতুন। আর মানসুব মাজরুর হলে রিয়ালাতিন। রিয়ালাতুন। তিন। আচ্ছা, এবার হচ্ছে 8 নম্বর। আপনাকে একটু শোনা যাচ্ছে না, আমরা একটু আরেকজনের কাছে যাই, অথবা আপনি একটু যদি পরিষ্কার নেটওয়ার্কে যান। রিয়ালাতিন। ওরা, আমি ভুলে গেছি, লেফটেন্যান্ট কর্নেল সাদাত আপনার আসার কথা ছিল। আমি আমি পুরোপুরি ভুলে গেছি, আমি দুঃখিত। লেফটেন্যান্ট কর্নেল সাদাত, আপনি কি আছেন? সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি তো আপনাকে ভুলে গেছি আপনার কথা। স্যার প্লিজ স্যার। 8 নম্বর প্লিজ, 8 নম্বর থেকে যদি বলেন। সাআলা বিলালুন জুমালাউ। জুমালা আ উ। জুমালাউ। অর্থ বলেন। বেলাল তার সহপাঠীদেরকে জিজ্ঞাসা করেছিল। এক্সিলেন্ট। আচ্ছা, 9। সাআলাত জয়নাবু জামিলাত জামিলাতাহা। এক্সিলেন্ট। অর্থ বলেন। জয়নাব তার সহপাঠীদেরকে জিজ্ঞাসা করেছিল। গুড। তাহলে দেখেন, সবাই একটু লক্ষ্য করেন, 8 এবং 9-এর মধ্যে যে পার্থক্যটা, 8টা হচ্ছে পুরুষবাচক, এখানে আমরা যেই প্রসঙ্গটা শিখছি সেটার কোনো কিছু নাই। 9-এ আছে কিন্তু এই যে স্যার আটে তো জামিল। এখানে সাল আল্লাহর পর একটা তা আছে, এটা তো তা হবে না স্যার। ভুল আছে। জি জি, বইয়ে ঠিক আছে, এখানে ভুল আছে। জি স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহলে উম, 9-এ আছে স্যার আসসালামু আলাইকুম জামিলাতুন। স্যার। স্যার 8 নাম্বারটা লাস্টের আচ্ছা, ওইটা বলে দিচ্ছি, ঠিক আছে। জুমালা। জি জি, আমি বলছি। দেখেন, এক বচন হচ্ছে জুমালা জামিলুন, না এক বচন, জামিলুন। জামিলুন সহপাঠী। জামিলুন। বহু বচন হচ্ছে জুমালা। জুমা, জুমালাউ। গুড। আর মানসুব মাজরুর হলে জুমালা আ। আর হু মানে তার, জুমালা আহু, এখানে তাই আছে। আচ্ছা, 10 নম্বর বলবেন প্লিজ। করাতুল কুতুবাল কুতুবা ওয়াস সুহুফি ওয়াল সুহুফা, না ঠিক আছে, সুহুফা। সুহুফা ওয়াল মাজাল্লাতি। গুড। কুতুবা বলেন, অর্থ বলেন এখন সবগুলার। আমি পড়েছি। করাতু আহ, আমি পড়েছি। আমি পড়েছি অসহুফু। কুতুবা মানে হচ্ছে বুকস। আমি হ্যাঁ, বই, বই সমূহ ব- পড়েছি। এইটা স্যার সুহু, পারছি না। সুহুফা হচ্ছে পত্রিকা ধরেন, বা পুস্তিকা, পত্রিকা সবই বলা হয়। আমি সকল বই পড়েছি, পত্রিকা পড়েছি, ম্যাগাজিন পড়েছি। গুড। তো সকল বই না, মানে আমরা আর কি বহু বচন, হ্যাঁ। কিছু বই পড়েছি, অনেকগুলো হ্যাঁ, বই পড়েছি, অনেকগুলো পত্রিকা পত্রিকা পড়েছি, পড়েছি অনেকগুলো। এবং অনেক ম্যাগাজিন পড়েছে। Okay. জি, মেজর সিরাজ প্লিজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ওয়ালাইকুম আমরা আসসালাম। যেখানে যেটা দিয়েছেন স্যার, এটা জের জবর সারা, তো এখানে তো এক বচন বহু বচনের পার্থক্য খুব একটা বোঝা যাচ্ছে না। যেমন আমি যদি বলি করাতুল কিতাবা অথবা করাতুল কুতুবু, দুটা তো আসলে জের জবর তো আমি না কোনটা। না, কিতাব হলে একটা আলিফ হবে। না, আর এখানে এখানে তো স্যার জের জবর সারা যদি লিখেছেন স্যার।
হ্যাঁ, তো জের জবর এটা ছাড়া দেওয়া হয়েছে কেন, যেন আপনি বসাতে পারেন ঠিকঠাক। এখানে বুঝতে ওই প্র্যাকটিসটা যেন থাকে আর কি, বুঝে বুঝে করা যায়, সেই জন্যই দেওয়া হয়েছে। যেমন মহিলাবাচক অটুট বহুবচনে জের হবে মানসুবে, কিন্তু যেটা সেটা যদি মহিলাবাচক অটুট বহুবচন না হয় তাহলে জবর হবে। এই জন্য আর কি, যে আমরা দেখতেছি একই শব্দ, মানে একই শব্দ, মানে মানে কয়েকটা শব্দ একটা জায়গায় আছে যারা সবাই মানসুব হবে, সবাই জবর নিচ্ছে, বাট মহিলাবাচক অটুট বহুবচনটা জের নিচ্ছে। এইটা হচ্ছে এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য দেওয়া হয়েছে। বুঝেছি স্যার। এখানে বেসিক্যালি যদি আমি কিতা কিতা বা প্রথমে একটা আলিফ থাকতো, বাট এখানে আলিফ নাই জন্য আমি এখানে যদি কুতুবা। আমি জের জবর সারি পড়ি তাহলে আমাকে কুতুব জি 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 করতে জি হবে জি স্যার। জি এটা হচ্ছে পার্থক্য, ঠিক না স্যার? জি জি। তারপরে সহিফাতুনের বহুবচন সুহুফুন, রুফ ঠিক আছে। মাজাল্লাতুনের বহুবচন মাজাল্লাতুন। আর এটা বুঝছি, মানে এইভাবে আমাকে মানে পড়ার জি জি সময় জি 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 বচন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। জি। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি তো অনেক কিছু শিখে যাচ্ছেন, মাশাআল্লাহ। আচ্ছা, 11 নাম্বার প্লিজ স্যার। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রাআইতু ইখওয়াত ইখওয়াত রাআইতু ইখওয়াতা তান, হামিদিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ইখওয়াতা হামিদিন হামিদিন ওয়া আখওয়াতিহি। ও আখাওয়াতিহি। দারুন দারুন, সুন্দর। অর্থ বলেন। আমি হামিদের আহ, ভাই এবং বোনদেরকে দেখেছি। হামিদের ভাই এবং বোনদেরকে দেখেছি। আসসালামু আলাইকুম বারো স্যার, এখানে কি নাম্বার আখওয়াত তিহি হবে স্যার? আখওয়াত তিহি না স্যার? আখাওয়াতিহি, জি জি, আখাওয়াতিহি হবে। স্যার অর্থ এরকম হবে না স্যার, এখানে আমি হামিদের ভাইকে দেখেছি ও তার বোনদেরকে হ্যাঁ দেখে হ্যাঁ, জি ওরকমই অর্থ। এরকম অর্থ না স্যার? জি। আচ্ছা, এটা একটু আমি বলি, দেখেন। উখতুন, এটা হচ্ছে এক বচন। বহু বচন হচ্ছে আখাওয়াতুন। আর মানসুব মাজরুর হলে আখাওয়াতিন। আর যদি মুদাফ মুদাফ ইলাইহি হয় কোনো কারণে তাহলে আখাওয়াতিহি। সেটাই আছে, ঠিক আছে ওনারটা। আচ্ছা, 12 নাম্বার বলবেন প্লিজ স্যার। قرأنا هذه الصفحات। সফ, ফায়েতে সুকুন, ও আচ্ছা, সফাহাতি, ঠিক আছে, জি জি। অর্থ বলেন। আমরা পত্রিকাগুলো পড়েছি। না এই না, এখানে সফাহাতি ওই অর্থ না সম্ভবত, আমি যেটা দেখাই একটু দেখেন তো। এটা হচ্ছে পৃষ্ঠা, আরবি হচ্ছে সফা সফহাতুন। সফা সফহাতুন এক পৃষ্ঠা, সফহাতুন মানে এক পৃষ্ঠা। বহু বচন হচ্ছে সফাহাতুন। আর মানসুব মাজরুর হলে, সফাহাতিন। হ্যাঁ মাশাআল্লাহ, সফাহাতিন। তিন। গুড। আর এখানে আলিফ লাম আছে এই জন্য একটা। রাইট স্যার। আচ্ছা, মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালোভাবে পড়লেন। আহ, আপনি স্যার ক্লাসে তো থাকবেন আশা করি নিয়মিত, এবং অংশগ্রহণ করলে তো অনেক ভালো করতে পারবেন আপনারা সবাই। সংখ্যা কমে গেলে তো আমার ভয় লাগছে আর কি, যে যদি সবাই আগ্রহ হারিয়ে ফেলে তাহলে তো এটা আমার ব্যর্থতা। এখন দেখা যাক, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে উপস্থিত করে দিক, এবং সক্রিয় করে দিক অনেক অনেক, হ্যাঁ। এবং কোরআনের ভাষা, আরবি ভাষা অনেক ছড়িয়ে পড়ুক বাংলাদেশে, মানুষ আহ, আরো বেশি দক্ষ হোক আরবিতে, বাচ্চারা বড়রা সবাই, আমরা সেই দোয়া করি। আচ্ছা, তাহলে এটা গেল, এটা হচ্ছে 8 নম্বর অধ্যায়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার। আপনাকে ধন্যবাদ স্যার। আচ্ছা, এরপরে আর বাকি যেগুলো আছে আমরা পরের দিন পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা শেষ করি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।